আসসালামু আলাইকুম। খুলনা ইউনিভার্সিটি থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি চেয়েছিলাম একটা বৃষ্টি ভেজা দিন খুলনা ইউনিভার্সিটিতে কাটানোর জন্য। বৃষ্টি দেখে আমি ছুটে চলে গেলাম খুলনা ইউনিভার্সিটিতে। ভার্সিটির সবচেয়ে সুন্দরতম দৃশ্যই ছিল ঝিলে শাপলা ফুল। গোলাপি কালারের এই শাপলা ফুলগুলো বৃষ্টির সাথে কি যে অসম্ভব সুন্দর ছিল, যা বাস্তবে না দেখলে বোঝানো খুব কঠিন। আর পদ্ম ফুলের কথা কি বা বলবো, খুলনা ইউনিভার্সিটির পদ্ম ফুলের সুনাম তো চারিদিকে আছে। যেমন দেখতে সুন্দর, মনোমুগ্ধকর, আর তার সাথে এই বর্ষায় শিউলি ফুলের সৌন্দর্য ছিল দেখার মতো। ঘ্রাণের কথা আর কি বা বলবো। তার পাশাপাশি এই যে খুলনা ইউনিভার্সিটি সহ আশেপাশের বাচ্চাদের ফুটবল খেলা অসম্ভব সুন্দর। এর সাথে খুলনার ছোট ছোট ঝিলের পাশে গড়ে ওঠা স্থাপিত যেই মিনারগুলো আছে, শহীদ মিনারগুলো আছে, অসম্ভব সুন্দর লাগছিল। লেকের পাশে দাঁড়ালে আপনার মন এমনিতেই পড়ে যাবে। অদ্ভুত সুন্দর একটি জায়গা। আর এখানে যেন বৃষ্টির রিমঝিম শব্দগুলো সঙ্গীতের মতো কানে বাজছিল। অপূর্ব সুন্দর। আর এই লেকের ভিতরে কিন্তু শাপলা ফুলটি একদম ছড়িয়ে আছে। কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল, একটু থেমে থেমে। আমি চেষ্টা করেছি পুরো বৃষ্টির সময়টুকুই এইখানে কাটানোর। আর এই নৌকাটা অনেক সুন্দর ছিল। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই তেমন একটা লোকজনের আনাগোনা ছিল না। লেকের পাশে ছোট্ট যে ক্যাফেটা ছিল সেটাই সেই সময় বন্ধ ছিল, তাই জায়গাটা আরো বেশি নিরিবিলি ছিল। রোডগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। বৃষ্টি ভেজায় বাসগুলো দেখতেও কিন্তু দারুণ। চারুকলার স্টুডেন্টরা আঁকাআঁকি করে তাদের কিছু রং এখানেই ফেলে গেছে। আর বৃষ্টিতে তা ছিল অদ্ভুত সুন্দর। সব মিলিয়ে পুরো প্রকৃতিটাই ছিল মনোমুগ্ধকর। আপনারা যারা খুলনার ভিতরে আছেন, আমি বলবো যে মাঝে মাঝেই এই ঝুম বৃষ্টি উপভোগ করতে চলে যেতে পারেন প্রকৃতিতে ঘেরা এই খুলনা ইউনিভার্সিটিতে। বৃষ্টিতে ক্যাম্পাসটি যেন মেতে উঠেছিল বর্ষার রঙে। ভীষণ সুন্দর ছিল চারিপাশটি। এমনিতেও খুলনা ইউনিভার্সিটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, ভীষণই সুন্দর। সব মিলে একটু ঘোরাফেরার পরে আমি পুরো ক্যাম্পাসটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। অদ্ভুত সুন্দর ছিল। আমার পুরো দিনটি আজ অনেক ভালো কেটেছে এই ক্যাম্পাসে। আচ্ছা, ক্যাম্পাসে শুধু ঘোরাফেরা করলে হবে? তপন মামার মজাদার পুরি আর এক কাপ চায়ের সাথে সময় না কাটালে কেমন হয়ে যায় না? তারপর আবারও চলে গেলাম পদ্মঝিলে। পদ্মঝিলের পদ্মের কথা আর কি বা বলবো। যদিও বা এখন পদ্মের সিজনটা প্রায় শেষের দিকে, তারপরও কিন্তু পদ্মের আনাগোনা ছিল চারিদিকে। কিছুটা কলি, কিছুটা ফুল, আর পদ্ম পাতায় টুপুর টাপুর বৃষ্টিতে পুরো পরিবেশটি যেন নেচে উঠছিল। সব মিলিয়ে ঘোরাফেরার পরে মনে হলো একটু ফুচকা না খেয়ে গেলে বোধহয় হয় না, তাই একটা ফুচকা নিয়ে বসে পড়লাম পাশেই। ফুচকার স্বাদটাও ছিল অসম্ভব মজার। আর এই মামার ফুচকাগুলো ছিল অসাধারণ। খুবই সহজভাবে উনি ফুচকাগুলো তৈরি করে সবাইকে দিচ্ছিল। প্রাইসটাও কিন্তু রিজনেবল। সব মিলিয়ে এখানকার পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া প্রত্যেকটা জায়গায় দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর। আর যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যে রাঙা রাঙা বোম্বাই মরিচ আছে, যার যেরকম খুঁজে সেরকম নিতে পারে। আমি বলবো যারা ইউনিভার্সিটিতে যাবেন ফুচকা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ফেরার পথে আবারও চোখ পড়ল শাপলা ঝিলে। আসলে
পুরো ভার্সিটির কোনায় কোনায় কিন্তু ছোট্ট ছোট্ট এরকম ঝিল আছে, যেখানে শাপলা চোখে পড়ে। সব মিলিয়ে ঘুরে ফিরে চারুকলার দিক ধরে বেরিয়ে আসলাম খুলনা ইউনিভার্সিটি থেকে। সত্যি বলছি, দিনটা অসম্ভব সুন্দর ছিল। যারা খুলনার ভিতরে একটু নিরিবিলি জায়গায় যেতে চান, আমি বলবো এরকম বৃষ্টির দিনে একটি নীল ছাতা নিয়ে চলে যাবেন খুলনা ইউনিভার্সিটিতে।